এই বনে রাজত্ব করতেন এক ন্যায়পরায়ণ সিংহ। তিনি বুড়ো হলেও ছিলেন খুবই দয়ালু। কেউ অন্যায় করলে বিচার হতো, আর নিরীহরা পেত নিরাপত্তা। আমরা অনেক ভাগ্যবান যে আপনার মতো রাজা পেয়েছি। আপনি সবাইকে সমান চোখে দেখেন। বনের সবাই আমার সন্তান, কাউকে অন্যায় করতে দেব না। বেশ সুখে শান্তিতে দিন কাটছিল এই বনে পশুদের। কিন্তু এই সুখ বেশিদিন চিরস্থায়ী হলো না। এই বনের রাজা অনেক দয়ালু হলেও তার ছেলে ছিল ভীষণ হিংস্র। বনের পশুদের উপর অত্যাচার করত। এদের দেখলে আমার গা রাগে রি রি করে ওঠে। তোরা বনের প্রজার মতো থাক। এদের হাবভাব দেখলে মনে হয় ওরাই বনের রাজা। এই সব হয়েছে বাবার জন্য। কতবার বলেছি আমাকে এই বনের রাজা করে দাও, আমার কোনো কথাই শোনে না। এবার আমাকেই আমার নিজের কথা ভাবতে হবে। হিংস্র সিংহটা বনের মাঝখানে ঘুমোনোর ভান করে পড়ে রইল। সে জানত এই পথ দিয়েই ছাগলটা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে যাবে। সর্বনাশ! চল চল, এখান থেকেই পালাই। এখানে থাকলে আর বাঁচবো না। তাড়াতাড়ি! দাঁড়াও, এত তাড়া কিসে? আমি তো তোদের জন্য অপেক্ষা করছি। আমাদের জন্য অপেক্ষা করছিলেন? কিন্তু কেন? কেন? কেন আবার তোর কচি বাচ্চাকে দেখে আমার খিদে দ্বিগুণ হয়ে গেছে। না, এটা আপনি কি বলছেন? এরমটা করবেন না, ঠিক আছে? আপনি আমাকে খান, আমার বাচ্চাটাকে ছেড়ে দিন। ও ও অনেক ছোট। কি বলছিস? আমি তোর বাচ্চার কচি মাংস ছেড়ে তোর এই বুড়ো মাংস খাবো নাকি? না, আমি বাচ্চাটাকেই খাবো। ছাগলটা সিংহের কাছে বারবার কাকুতি মিনতি করল, কিন্তু হিংস্র সিংহ কোনো কথাই শুনল না। এক লাফে সিংহ ছাগলের বাচ্চাটাকে মুখে নিয়ে ছুটে পালালো। পিছন পিছন ছুটল ছাগল, কিন্তু সিংহের দৌড়ের সাথে সে আর পেরে উঠল না। শেষ পর্যন্ত ছাগলটা থেমে গেল আর বুক ফাটা কান্নায় কাঁদতে থাকল। সিংহটা কিছু দূর যেতেই হঠাৎ করেই তার সামনে এসে দাঁড়ালেন এই বনের আসল রাজা, তার নিজের বাবা। তুই এক্ষুনি ওকে ছেড়ে দে। নিজের ভালো চাস তো তুই খুব ভালো করেই জানিস। আমি যদি আমার সেনাবাহিনীকে ডাকি তাহলে তোর কি অবস্থা হবে। রাজার কথা শুনে হিংস্র সিংহটা থমকে দাঁড়ালো। ধীরে ধীরে সে ছাগলের বাচ্চাটাকে মাটিতে রেখে সেখান থেকে চলে গেল। এরপর বনের রাজা সিংহ নিজে হাতে বাচ্চাটাকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্যই আমি আমার বাচ্চাটাকে ফিরে পেলাম। না না, ধন্যবাদ দিতে হবে না। এই বনের সবাই আমার সন্তান। সবার দেখাশোনা করা আমার দায়িত্ব।